হ্যালো ফ্রেন্ডস, আজ তৈরি করব 12 ভোল্ট 6.6 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা দিয়ে শুধু আলোই চলবে না, পাখাও চলবে, সঙ্গে আরও অনেক কিছু তোমরা চালাতে পারবে। লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 9টা 2200 mAh এর লিথিয়াম ব্যাটারি, একটা 3S BMS 10 অ্যাম্পিয়ারের মাল্টিমিটার, কিছুটা তামার তার, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং পেস্ট আর সেলোটেপ। মাল্টিমিটারকে ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এখন প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ মাপবো। এই ব্যাটারি তৈরি করার জন্য প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ সমান থাকা প্রয়োজন। 3টে করে ব্যাটারি নিয়ে পজিটিভগুলো একদিকে ও নেগেটিভগুলো একদিকে রেখে এক একটা করে গ্রুপ বানাবো। এখানে 3টে গ্রুপ তৈরি করে নিয়েছি। এখন গ্রুপের 3 প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশন করলে ব্যাটারির ভোল্টেজ একই থাকবে, কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে যাবে। সোল্ডারিং করার জন্য ব্যবহার করছি তামার তার। সোল্ডার করার জন্য 60 ওয়াট বা 100 ওয়াটের সোল্ডারিং আয়রন হলে খুব ভালো হয়। এতে খুব দ্রুত সোল্ডার হয় এবং ব্যাটারি গরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। 3টে গ্রুপকেই প্যারালাল কানেকশন করে নিয়েছি। এখন করব গ্রুপগুলোর সিরিজ কানেকশন। প্রথম গ্রুপের নেগেটিভের সঙ্গে দ্বিতীয় গ্রুপের পজিটিভের কানেকশন করব। দ্বিতীয় গ্রুপের নেগেটিভের সঙ্গে তৃতীয় গ্রুপের পজিটিভের কানেকশন করব। সিরিজ কানেকশন কমপ্লিট। এখন ব্যাটারির ভোল্টেজগুলো একটু চেক করে দেখে নেব সব ঠিক আছে কিনা। ভোল্টেজ সব ঠিকই আছে। 3টে গ্রুপকে সেলোটেপ দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। এখন দেখব বিএমএস আছে বি নেগেটিভ, বি পজিটিভ, B1, B2 আর P প্লাস, P মাইনাস। বিএমএসকে ব্যাটারির সঙ্গে ডবল সাইড টেপ দিয়ে আটকে নেব। প্রথম করব বিএমএস এর বি নেগেটিভের কানেকশন। বিএমএস এর বি নেগেটিভ কানেক্ট হবে ব্যাটারির তৃতীয় গ্রুপের নেগেটিভের সঙ্গে। এখন বিএমএস এর B1 এর কানেকশন করব। B1 কানেকশন হবে যেখানে 4 ভোল্ট দেখাবে, অর্থাৎ তৃতীয় গ্রুপের পজিটিভ ও দ্বিতীয় গ্রুপের নেগেটিভের জাংশানে। এখন করব বিএমএস এর B2 এর কানেকশন। বিএমএস এর B2 কানেকশন হবে যেখানে 8 ভোল্ট দেখাবে, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় গ্রুপের জাংশানে। বিএমএস এর B1 এর কানেকশন হবে তৃতীয় গ্রুপের ব্যাটারির পজিটিভের সঙ্গে। সমস্ত কানেকশন কমপ্লিট। বিএমএস এর P প্লাস ও P মাইনাসের মধ্যে 12 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ সমস্ত কানেকশন ঠিক আছে। বিএমএস এর P প্লাস ও P মাইনাসে দুটো তার কানেক্ট করব। এটা দিয়েই ব্যাটারি থেকে আউটপুট পাওয়া যাবে এবং এটা দিয়েই ব্যাটারিকে চার্জ করা হবে। এখন টেস্টিংয়ের পালা। এখানে নিয়েছি একটা 5 ওয়াটের টিউবলাইট। দেখো, এটা কানেকশন করার সঙ্গে সঙ্গে উজ্জ্বলভাবে জ্বলতে আরম্ভ করে দিয়েছে। নিয়েছি একটা 775 ডিসি মোটর। আওয়াজ শুনে বুঝতে পারছো যে এই মোটরটা কত জোরে ঘুরছে। ব্যাটারিতে যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয় সেই জন্য সেলোটেপ দিয়ে ভালো করে মুড়ে দেব। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ব্যাটারি কিভাবে চার্জ করা যায় এবং এই ব্যাটারি থেকে কি কি জিনিস চালানো যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।